وداعيا إلى الله بإذنه وسراجا منيرا যুদ্ধের পরের কি ঘটনা ঘটেছিল বুখারী শরীফের হাদিস শুনুন। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 566 নম্বর পৃষ্ঠায় 3834 নম্বর হাদিস হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আন্না নবিয়াল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারা ইয়াউমা বাদরিন বারবাতান ওয়া 20 রাজুলান من صنادية قريش فقذفوا في طوي من أطواء بدر خبيث الأخير الحديث যুদ্ধ শেষে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রু দলের নিহতদের মধ্যে সর্দার শ্রেণীর 14 জন লোকের লাশ নিকটস্থ গর্তকারীর নিকট কূপের মধ্যে নিক্ষেপ করার আদেশ দিলেন। সে মতে উক্ত লাশসমূহ কূপে নিক্ষেপ করা হলো। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর ময়দানে 3 দিন অবস্থান করলেন। তৃতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াবাহক প্রস্তুত করার আদেশ করলেন এবং পরাজয়ে অগ্রসর হলেন। সাহাবীগণ তার সঙ্গী আছেন। সকলেরই ধারণা তিনি কোন উদ্দেশ্যে অগ্রসর হচ্ছেন। তিনি ওই কূপের কাফেরদের লাশ স্তূপীকৃত স্থানের কিনারায় দাঁড়ান, অথবা তিনি ওই সকল ব্যক্তির নাম ও তাদের পিতার নাম উল্লেখপূর্বক এক একজন করে এরূপ ডাকলেন। হে অমুকের পুত্র অমুক, এখন তো নিশ্চয় অনুভব করতেছ যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফরমাবরদারি আনুগত্য তোমাদের জন্য চরম ও পরম সন্তুষ্টি লাভের বস্তু ছিল। আমরা অকুণ্ঠ চিত্তে বলতেছি, আমাদের সম্পর্কে পরওয়ারদিগারের সমুদয় প্রতিশ্রুতি আমরা বাস্তবায়িত পেয়েছি। তোমাদের সম্পর্কে তোমাদের প্রতিপালক যে সব ভবিষ্যৎবাণী ছিল তাকে তোমরা বাস্তবে রূপায়িত পেয়েছো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা তুকাল্লিমু মিন আজসাতিন দেহসমূহকে আপনি কি অর্থে সম্বোধন করিতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি মা আনতুম বিআসমা লিমা আকুলু মিনহুম লা আকিল মিনহুম লাকিন লা ইয়াস্তাতিউন
يجيبون অর্থাৎ যেই সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হস্তে আমি মুহাম্মাদের প্রাণ তার শপথ করে বলছি আমার বক্তব্য তোমাদের তুলনায় তারা কম শ্রবণ করতেছে না। وآخر دعوانا أن الحمد لله رب العالمين.